We are back with a new recipe and আজকের রেসিপি হবে মাসলসের। তো ফার্স্টে আমরা আমাদের প্যানে অয়েল নিয়ে নিব, তার সাথে আমরা বাটার নিয়ে নিব। একটু বাটার নিলেই হবে, তাহলে ঘ্রাণটা ভালো আসবে। দেন আমরা আমাদের অনিয়ন্স দিয়ে দিব। অনিয়ন্স অ্যান্ড গার্লিক একসাথে দিয়ে দিলেই হয়, কিন্তু একটু ভাজা হওয়ার পর আমরা মিল্কটা দিব। কারণ হচ্ছে মিল্কটা আলাদা করে একটু কুক হইতে হবে। দেন হচ্ছে ওটা একটুখানি বলক ওঠার পর আমরা আমাদের হেভি ক্রিমটা দিয়ে দিব। আই ইউজ ডানোর হেভি ক্রিম, ইউ গাইজ ক্যান use any kind of heavy cream. Philadelphia heavy creams গুলো অনেক ভালো হয়ে থাকে। আফটার গিভিং হেভি ক্রিম আমরা আমাদের ব্ল্যাক পেপার দিব একটু বলক ওঠার পর অবশ্যই। একটা থিং আমি বলতে ভুলে গিয়েছি, আপনারা কিন্তু অনিয়ন্সটা মিন্সডভাবে কেটে নেবেন। দেন আমরা হচ্ছে গিয়ে ব্ল্যাক পেপার, সল্ট, লাইম আর লাইম জেস্টটা দিয়ে দিব। লাইম জেস্ট ইজ বেসিক্যালি লেবুর চামড়া, তো ওটা হচ্ছে আমরা হালকা ক্রাশ করে দিয়ে দিব। দেন আমরা আমাদের মাসলসগুলোকে দিয়ে দিব। এখন আমি যে সমস্যাটা পড়েছিলাম সেটা হচ্ছে আই ইউজড আ ফ্ল্যাট প্যান, কিন্তু আমার আসলে ইউজ করা উচিত ছিল একটা ডিপার প্যান অর সামথিং লাইক দ্যাট, এই যেখানে এটা দেখতে পাচ্ছেন ওটাই। তো দেন হচ্ছে আমরা লেমন গ্রাস দিয়ে দিব, কারণ আমাদের কিন্তু জিনিসটা কুক করতে হবে, তাই না? তো হচ্ছে গিয়ে একটু ডিপার প্যান নিলে আপনাদের জন্য সুবিধা হবে। দেন আমরা আমাদের গ্রেভি রেডি করার পর লাস্টলি আমরা আমাদের কোরিয়ান্ডার দিয়ে দিব অ্যান্ড আওয়ার ফুড ইজ রেডি। এইটা হচ্ছে আমাদের ফাইনাল ডিশ। দেখে খুবই খুবই লোভনীয় লাগছে অ্যান্ড ইট টেস্টেড মার্ভেলাস, ট্রাস্ট মি। আপনারা যদি রেস্টুরেন্টে যেয়ে মাসলস ট্রাই করেন আর আমার হাতের মাসলস ট্রাই করেন, হিউজ ডিফারেন্স। আপনারা হচ্ছে রেস্টুরেন্টে গিয়ে কি খাবেন, মনে করবেন যে শুটকি খাইতেছি, বাট আমার হাতে খাইলে মনে হবে যে আচ্ছা ঠিক আছে, দিস ইজ মাসলস আর টেস্টি বিকজ ইউ হ্যাভ টু ক্লিন ইট প্রপারলি, তাই না? তো আপনারা যদি আমার ক্লিনিংয়ের ভিডিওটা না দেখে থাকেন, তাহলে আমার পেজে গিয়ে ক্লিনিং ভিডিওটা একটু দেখে আসেন। I cooked আমার ফেভারেট সি ফুড ফ্রাইড রাইস উইথ ইট। আমি হচ্ছে গিয়ে দেন আমার যে সসটা সুন্দর করে ওটার উপর দিয়ে দেন হচ্ছে মাসলসটা খেয়েছি। আমার মনে হয় যে ফুড যখন আপনারা মজা করে রান্না করবেন অ্যান্ড ভালোবাসা দিয়ে রান্না করবেন যে কোনো ফুড, তাহলে খেতে অনেক ভালো লাগবে। অ্যান্ড আমার এই মাসলস রেসিপিটা আমি ঠিক ওভাবে রান্না করেছি। আমি নিজের থেকে ভেবেছিলাম যে আমি বাইরে থেকেও ভালো রান্না করে দেখাবো, অ্যান্ড উইচ আই ডিড, কারণ আম্মুর অনেক ভালো লাগছে। আর কি লাগে ভাই, আমাদের প্যারেন্টসরা যদি কোনো কিছুতে অ্যাগ্রি করে, কিছুতে একটা অ্যাপ্রুভাল দেয় যে নাবিলা ইউ কুকড ওয়েল, নদিয়া ইউ কুকড ওয়েল, উইচ মিনস যে হচ্ছে গিয়ে আমরা আসলে কুকটা ভালো করেছি। আর মাসলসের একটা মজার পার্ট হচ্ছে গিয়ে এটার মিটটাই হয়ে থাকে অরেঞ্জ কালারের, কিন্তু ইট ডাজেন্ট টেস্ট লাইক অরেঞ্জ, ট্রাস্ট মি। তো এই মিটটা খেতে আমার খুবই ভালো লেগেছিল। প্লাস হচ্ছে গিয়ে ক্ল্যামসের মিট অনেক কম ছিল, মাসলসের মিট কিন্তু অনেক বেশি থাকে। তো আপনারা শান্তিতে খেতে পারবেন, মনে করেন হঠাৎ করে খাওয়া শুরু করছি শেষ, এরকম না। তো আপনারা সময় নিয়ে মজা করে খেতে পারেন। যেমন আমি ফুল ভাগটা 2টা মাসলসের মিট দিয়ে কিন্তু আমি কমপ্লিট করে ফেলেছি। সো উইচ ওয়াজ ভেরি গুড, অ্যামাউন্ট ওয়াজ গুড, রেসিপি ওয়াজ গুড, সব কিছুই ঠিক ছিল। প্লাস হচ্ছে ক্লিনিং ওয়াজ গুড, এভরিথিং ওয়াজ লাইক প্রপারলি ডান। আর দেখেন এখানের যে ওই ঝোলটা কীভাবে সুন্দর করে পড়তেছে, হোয়াইট সস, ইট ওয়াজ ফ্যান্টাস্টিক, ট্রাস্ট মি, এটা অনেক মজা ছিল। আর ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই মাসলস, তাহলে আপনারা অবশ্যই জেসি সি ফুডের সাথে কন্ট্যাক্ট করতে পারেন, ওখান থেকে নিয়ে নিজেরাই ক্লিন করে বানাতে পারেন। অর ইফ ইউ ওয়ান্ট কুকড ফুড, তাহলে ইউ গাইস ক্যান কন্ট্যাক্ট সায়েন সি ফুড মিস্ট্রি। তাহলে হচ্ছে গিয়ে আমরা আপনাদের জন্য কাস্টমাইজ করে মাসলস রেডি করে আপনাদেরকে পাঠিয়ে দিতে পারবো, অবশ্যই লাইক হোয়াট এভার ইউ ওয়ান্ট। জিনিসটা হচ্ছে গিয়ে আমার কুকিং বিজনেসের মেইন প্রায়োরিটি হচ্ছে গিয়ে আমার কাস্টমার্স, ওরা যা চাবে ঠিক সেভাবেই হবে। ঝাল চাইলে ঝাল, না চাইলে নাই, অন্য কিছু চাইলে অন্য কিছু হবে। যেমন হচ্ছে আমি কয়েকদিন আগে ইল ফিশও দিয়েছি। সো ইফ ইউ ওয়ান্ট টু ট্রাই মাসলস ফ্রম মি, তাহলে ইউ ক্যান টোটালি inbox our page, ask for it, then we will give the details on it. And that's all for today. Thank you for watching my video and keep following me যাতে আমি নতুন নতুন সি ফুড আনতে পারি আর আপনাদের সাথে শেয়ার করতে পারি। বাই।